দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিজয়ের মাসে রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইমামুজ্জামান বীর বিক্রম। আপনাকে স্বাগত রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে। 1971 সালের 26শে মার্চ আপনি কোথায় ছিলেন, তখন আপনার বয়স কত ছিল এবং কোন প্রেক্ষাপটে আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন? আমি 1970 সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তান সেনাবাহিনীতে ট্রেনিং সেরে কুমিল্লা সেনানিবাসে নিয়োগ পাই। 70-এর ডিসেম্বরে সাধারণ নির্বাচন হবে। নির্বাচনে আমাদের নিরাপত্তা দিতে হবে। ডিসেম্বরের 7 তারিখে ইলেকশন হলো। ডিসেম্বরের 15-16 তারিখের দিকে আমাদেরকে প্রত্যাহার করে কুমিল্লা ক্যান্টনমেন্টে নিয়ে গেল। জানুয়ারি 71 থেকে প্রায় দেখতে পারি যে পাকিস্তান থেকে সৈন্যবাহী জাহাজ আসতেছে, অস্ত্র গোলাবারুদ আসতেছে। বাংলাদেশে যেসব পাকিস্তানি বাহিনী ছিল তাদেরকে রিইনফোর্সমেন্ট করা হচ্ছে। এটা দেখে আমরা বেশ একটু সন্দেহ করতে থাকি। মার্চের 1 তারিখে যখন সাধারণ পরিষদ মুলতবি করা হলো, তখন পাকিস্তানি একটা ক্যাপ্টেন, ওর নাম ছিল ইফতেখার, বাংলাদেশের একটা পতাকা ঘরের ভিতরে এনে আমার টেবিলে ছুঁড়ে ফেলে, বলে যে দেখো কত সাহস, বাংলাদেশের ফ্ল্যাগ উড়িয়ে নিয়ে যাচ্ছে, এই নাও তোমার বাংলাদেশের ফ্ল্যাগ। আমি প্রথমবার মতো আমাদের পতাকা দেখি, ক্যাপ্টেনটা বেরিয়ে গেলে আমি আমার ড্রয়ারে ওটা ফোল্ড করে রেখে দিই। তারপর 24শে মার্চ গেল, থমথমে ভাব। 25শে মার্চ সকালে যখন আমরা ইউনিটে যোগ দেই কাজে, দেখি যে সব ধরনের প্রস্তুতি চলছে। তারপর রাত 10টার সময় আমাদের অধিনায়ক কর্নেল ইয়াকুব মালিক, পাকিস্তানি ছিল, সে ডাকলো। ডেকে সব 24 জন অফিসারদের মধ্যে আমাদেরকে বলল যে রাত্রে কারফিউ ডিউটি দেওয়া হয়েছে, তোমরা এখন বেরিয়ে পড়ো, কুমিল্লা শহরে গিয়ে যাকেই বাইরে পাবে ওকে গুলি করবে। 3 জন বাঙালি অফিসারকে বলল তোমাদের এই কাজ করা সমীচীন হবে না, তোমরা পাশের রুমে গিয়ে বসো। 3 জনের মধ্যে কি আপনি একজন, আর 2 জন? ক্যাপ্টেন নুরুল ইসলাম, ক্যাপ্টেন সিদ্দিকী, আমি সেকেন্ড লেফটেন্যান্ট ইমামুজ্জামান।